মানুষের যখন অনেক টাকা থাকে তখন সে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় কম। মানুষের যখন টাকা কম থাকে, অর্থাৎ যারা মধ্যবিত্ত বা নিম্ন, যারা চাপের মধ্যে আছে, তারা সবচেয়ে বেশি ভালনারেবল, সাইকোলজিক্যালি ভালনারেবল, লজিক্যালি ভালনারেবল না, সাইকোলজিক্যালি, মানসিকভাবে তারা ভালনারেবল। কেন? তখনই সে মনে করে তার মানে দেখা যাচ্ছে যে তার বছরে খরচ 10 লাখ টাকা কিন্তু তার ইনকাম 7 লাখ টাকা, তখন তার বন্ধু বলে এই যে কাঁকড়ার ব্যবসা আছে, হালাল কাঁকড়ার ব্যবসা, কাঁকড়ার ব্যবসায় তুমি 5 লাখ টাকা দাও, এর 10 লাখ হয়ে যাবে। কাঁকড়া সে জীবনে চোখে দেখে নাই, খায়ও নাই, সে কাঁকড়ার ব্যবসায় দেয়, তবে তার টাকাটা হাপুস হয়ে যায়। অর্থাৎ মানুষ অর্থনৈতিক চাপে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়, এবং বাংলাদেশে মাশাআল্লাহ চোরের কোনো অভাব নাই। আপনার ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় প্রবলেম আপনি কেন না বুঝে ইনভেস্ট করা, আবেগে হয়ে ইনভেস্ট করা, না জানি একটা বিজনেসে ইনভেস্ট করা, ঘৃণা, হিংসা, আবেগ, এইখান থেকে ইনভেস্টমেন্ট করা। বহু মানুষ যখন অর্থনৈতিক চাপে থাকে তখন তাদের মধ্যে অনৈতিক কিছু করাকে সে জাস্টিফাই করে ফেলে। দুইটা জিনিস হচ্ছে, একদিকে হচ্ছে গিয়ে ভালো মানুষ, সে ইনভেস্টমেন্টের জায়গা খুঁজতেছে আউট অফ ফ্রাস্ট্রেশন, হতাশার জায়গা থেকে, কারণ তার কাছে বলছে ফেসবুক ইউটিউবে সবাই টাকা বানাচ্ছে, সে টাকা বানাইতে পারতেছে না, তো সে চিন্তা করতেছে কোথায় ইনভেস্ট করা যায়, কারণ সে চাপে আছে, সেই চাপ থেকে মানে অর্থনৈতিক চাপ থেকে মুক্ত হইতে চায়।